আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা সকলে যারা যারা রিটেন পরীক্ষা দিয়েছেন তারা ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছেন। আর ভাইবার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন তার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব এবং কিছু প্রশ্ন ও উত্তর দেবো যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়েছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু হলেও ভাইবা সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন। তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক ভাইবা সহায়িকা। আপনি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইবা প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানতে চান? তাহলে আজকের লেখাটি আপনার জন্য। আপনি রাষ্ট্রবিজ্ঞানে পড়ালেখা করে থাকলে যে কোনো চাকরির পরীক্ষায় আপনাকে অবশ্যই আপনার পড়িত বিষয়ে বেসিক ধারণা নিয়ে যেতে হবে। এখানে কয়েকজনের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইবা অভিজ্ঞতা শেয়ার করছি। রাষ্ট্রবিজ্ঞান এমন একটি সামাজিক বিজ্ঞান যেখানে রাষ্ট্র, সরকার ও সরকার বিভিন্ন কাঠামো নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করে। আপনাকে জিজ্ঞেস করতে পারে রাষ্ট্রবিজ্ঞান কি, আপনি এই অ্যান্সারটিও বলতে পারেন যে রাষ্ট্রবিজ্ঞান এমন একটি সামাজিক বিজ্ঞান যেখানে রাষ্ট্র, সরকার ও সরকারের বিভিন্ন কাঠামো নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করা। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন। আমি এখানে আপনাকে যে প্রশ্নগুলো শেয়ার করেছি সেগুলোতে বিভিন্ন ভাইভাতে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করা হয়। তবে এসব প্রশ্নের উত্তর না পারাটা আপনার জন্য ভালো হবে না। তাছাড়াও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। বিশেষ করে এই দুটি প্রশ্ন প্রায়শই পরীক্ষা করা হয় ও বিভিন্ন মতবাদ এর জনক সম্পর্কে জানতে মানে জানতে হবে, বিভিন্ন উক্তিও জানতে হবে। দ্য পলিটিক্স এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল। দি রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? প্রাচীন যুগের একজন বিখ্যাত দার্শনিক প্লেটো। এছাড়াও বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে, যেমন ওয়েলথ অফ নেশন বইটি কার লেখা? এরিস্টটল। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি কার? অধ্যাপক লাস্কি। রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক কোনটা? রাজনীতি। জাতীয়তাবাদ সভ্যতার সংকট এই বিখ্যাত উক্তি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ইতালির নাগরিক নিকোলো মেকিয়াভেলি। জাতিরাষ্ট্রের প্রবক্তা কে? নিকোলো মেকিয়াভেলি। এগুলো কিন্তু একবারে কমন প্রশ্ন, যেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। আপনারা জানেন যে আমি নিজেও একজন রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, তাই ভাইভাতে এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। দুইজন মুসলিম রাজনৈতিক দার্শনিকের নাম বলুন। আল ফারাবি এবং ইবনে খালদুন। আধুনিক যুগের দুইজন রাষ্ট্রবিজ্ঞান দার্শনিকের নাম বলুন। টমাস হবস ও জন লক। মধ্যযুগের দুইজন দার্শনিকের নাম বলুন। সেন্ট টমাস একুইনাস এবং সেন্ট অগাস্টিন। প্রাচীন যুগের দুইজনের নাম বলো, অর্থাৎ দুইজন দার্শনিকের নাম বলুন। প্লেটো, এরিস্টটল। মধ্যযুগের হচ্ছে সেন্ট টমাস একুইনাস, সেন্ট অগাস্টিন। আর আধুনিক যুগের যেটা টমাস হবস, জন লক। এই তিনটে প্রশ্ন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, মধ্যযুগের, প্রাচীন যুগের এবং আধুনিক যুগের। রাষ্ট্রবিজ্ঞানের বেসিক জিজ্ঞাসা। রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য। সুদূর অতীতে একসময় রাষ্ট্র ও সরকারকে সমার্থক ভাবা হতো। সপ্তদশ শতাব্দীতে ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছেন, আমি রাষ্ট্র। টমাস হবস লেভিয়াথান গ্রন্থেও রাষ্ট্র ও সরকারের কোনো পার্থক্য স্বীকার করা হয়নি, কিন্তু রাষ্ট্র ও সরকারের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। উইলবির মতে সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে কার্যকরী করে। আর রাষ্ট্র একটি তত্ত্বগত ধারণা। রাষ্ট্রকে চোখে দেখা যায় না। রাষ্ট্রের রূপ বিমূর্ত। রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য চারটি, যথা জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এখানে এটাও প্রশ্ন করতে পারে রাষ্ট্রের বৈশিষ্ট্য কয়টি এবং কি? সরকার। রাষ্ট্র স্থায়ী কিন্তু সরকার অস্থায়ী। আজ যে সরকার ক্ষমতায় আছে কাল সেই সরকার নাও থাকতে পারে। রাষ্ট্রের প্রতিনিধি স্বরূপ সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ ও প্রয়োগ করে মাত্র। সরকারের সরকার রাষ্ট্রের একটি অংশ মাত্র। রাষ্ট্রের আদর্শগুলোকে বাস্তবায়িত করাই সরকারের উদ্দেশ্য। আইন বলতে কি বোঝো? জন অস্টিনের মতে সার্বভৌমের আদেশেই আইন। সাধারণত আইন হচ্ছে
মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিধি বিধানের সমষ্টি, যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সমাজ কর্তৃক গৃহীত, যা সকলের ওপর সমানভাবে প্রযোজ্য এবং যা ভঙ্গ করলে শাস্তি ভোগ করতে হয়। জাতি ও জাতীয়তা বলতে কি বোঝো? জাতি হচ্ছে একটি সম্প্রদায় যা একটি সাধারণ ভাষা, অঞ্চল, ইতিহাস ও সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। অন্যদিকে জাতীয়তা হচ্ছে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের মধ্যে আইনগত সম্পর্ক। এটিও মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে জাতি ও জাতীয়তা বলতে কি বোঝো? কি ধরনের জাতীয়তাবাদী সাম্রাজ্যবাদের জন্ম দেয়? এটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদের জন্ম দেয়। স্বাধীনতার শর্ত কি? আইন, এটি হবে আইন। স্বাধীনতার শর্ত কি? আইন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কি? প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা। রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝায়? রাজনৈতিক সংস্কৃতি হলো জাতীয় বা সাধারণ সংস্কৃতির সে অংশ যা সামগ্রিক রাজনীতির পরিপ্রেক্ষিতে মূল্যবোধ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি নিয়ে গঠিত। কোন শাসন ব্যবস্থায় দলীয় স্বার্থের প্রাধান্য থাকে? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কি? যে শাসন ব্যবস্থা জনগণের দ্বারা নির্বাচিত আইনসভার নিকট দায়িত্বশীল ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ থাকে। প্রজাতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ দাও। ভারতবর্ষ। বঙ্গভঙ্গ কি? শাসন কার্য পরিচালনার সুবিধার্থে বা সহজ করতে এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলার বৃহৎ সীমানা বা অঞ্চলকে তৎকালীন ইংরেজ শাসকগণ কর্তৃক দুই ভাগে ভাগ করাকে বঙ্গভঙ্গ বলা হয়। গণতন্ত্র বিষয় কথাটি সংবিধানের কোথায় আছে? সংবিধানের প্রস্তাবনায়। গণপরিষদ কি? দেশের জনগণের যে অংশ সংবিধান রচনার দায়িত্ব পালন করে। বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল কথা কি? সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? এটি কয় কক্ষ বিশিষ্ট ও কি কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, এটি দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। যুক্তরাজ্যের আইনসভা সম্পর্কে বলুন। এটি দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভা, এর নাম হাউস অফ পার্লামেন্ট। এর উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস, এটি হচ্ছে নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। যুক্তরাষ্ট্রের আইনসভা হচ্ছে হাউস অফ পার্লামেন্ট, আর দুইটা কক্ষ আছে, একটা উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। বাংলাদেশের আইনসভা সম্পর্কে কিছু বলুন। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, এটি এক কক্ষ বিশিষ্ট, এতে সর্বমোট 350 আসন রয়েছে, 50টি সংরক্ষিত নারী আসন রয়েছে। বাংলাদেশের সরকার প্রধান কে? মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে? মহামান্য রাষ্ট্রপতি। দেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি ছিল? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1905 সালের 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গ সম্পন্ন করা হয় এবং যে দুটি ভাগে ভাগ করা হয়। তাহলে বঙ্গভঙ্গ যদি বলা হয়, বঙ্গভঙ্গ কখন হয়? 1905 সালে। আর বঙ্গভঙ্গ যে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে বাংলা প্রদেশ, এটা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। বঙ্গভঙ্গের কারণগুলো দেখে নিন। শাসনতান্ত্রিক কারণ, রাজনৈতিক। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গের কয়েকটি কারণ উল্লেখ করো, তখন আপনি এই প্রশ্ন কারণগুলো উল্লেখ করতে পারেন। করনীতির কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, সাংস্কৃতিক কারণ। বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামনে আরো আমরা গুরুত্বপূর্ণ কিছু ভাইবা সম্পর্কে টিপস এবং ট্রিক্স শেয়ার করবো। সি ইউ অ্যানাদার ভিডিও। থ্যাংক ইউ।